নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আবারও চলে এসেছি তোমাদের মধ্যে একটা রেসিপি নিয়ে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। বন্ধুরা, একঘেয়ে ডিমের ঝোল কি আর ভালো লাগছে না? তাহলে আমার এই ডিমের রেসিপিটা একবার দেখো আর তোমরা চটপট বানিয়ে ফেলো এরকম ডিমের রেসিপি। দেখবে বিশাল টেস্টি খেতে। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো এই কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি আর দিয়ে দেবো তার মধ্যে অল্প করে হলুদ। এবার এটা আমি ভালো করে মেখে নেব। এবার এই একটা বাটির মধ্যে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে ফেটিয়ে নেব। এই ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে একদম এই যে ঝিরি করে আমি আলু কেটে নিয়েছি, এই আলু কুচি। আর দিয়ে দেবো কিছু এই গাজর কুচি, একেবারে পাতলা করে কাটা। এবার আবারও একটু ভালো করে এরকম নাড়াচাড়া করে নেব। এবার আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা এবার এইভাবে মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নিয়েছি। এবার এই ডিমের পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমি উনুনের মধ্যে এরকম একটা গামলা বসিয়ে দিয়েছি আর গামলায় কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এরপরে এই ডিমের বাটিটা বসিয়ে দেবো। তারপর 10 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো। এই 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়ে গেছে ডিমটা আমার। এবার নাবিয়ে ফেলবো। এই ডিমের বাটিটা নাবিয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে একটু এই ধারগুলো এভাবে ছাড়িয়ে দেবো। এভাবে ছাড়িয়ে দেবো আর একটু এইভাবে ইয়ে করে দেবো। এরপর এরকম একটা প্লেট দিয়ে দিলাম। এই এই বাটির থেকে বের করে নিয়েছি। এবার এটা আমি পিস পিস করে কেটে নেব এইভাবে। এইভাবে কেটে নেব। এই যে এরকম পিস করে নেব আমি। এই যে আমি এইভাবে পিস করে নিয়েছি ডিমগুলো। উনুনে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হবে। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এই ডিমের পিসগুলো ভেজে নেব। এবার একটু উল্টে দেবো। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমরা বন্ধুরা যদি পাশে না থাকো আমি কিন্তু এগোতে পারবো না।
এই এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা একটু হবে ভাজা, তারপরেই নামিয়ে ফেলবো। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে বন্ধুরা, এটাও কিন্তু হেভি টেস্টি হবে। এই দু পিঠই ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এই যে বন্ধুরা, সব ডিমের পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আর একটুখানি তেল দিয়ে দেবো। এবার এই তেলে একটু কালো জিরে দেবো। এরপর আমি এই যে সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছি, এবার দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই বাদাম বাটা, চিনে বাদাম বেটে রেখেছি, চিনে বাদাম বাটা। এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ। ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো এর মধ্যে এই দু চারটে কাঁচা লঙ্কা ছেঁড়া, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার একটু ঝোলটা ফুটবে। এই ঝোল অনেকটাই ফুটে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ডিমগুলো। এবার একটু ভালো করে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। এই যে বন্ধুরা, হয়েই গেছে, এবার নামিয়ে নেবো।